বিষয় ইন্দ্রিয় সংযোগাৎ যৎ অগ্রে অমৃতপম পরিণামে বিষম ইব তৎ সুখম রাজসম স্মৃতম। বলছে বিষয় আর ইন্দ্রিয়ের সংযোগের ফলে যে সুখ প্রথমে অমৃতের মতন এবং পরিণামে সেটা বিষের মতো অনুভূতি হয়, সেই সুখকে বলে রাজসিক সুখ। মানে একজন যুবক যখন একজন যুবতীর সান্নিধ্যে আসে, তখন যুবকটির ইন্দ্রিয়গুলো যুবতী দেখার জন্য, তাকে স্পর্শ করার জন্য বা যৌন সংযোগের করার জন্য তাকে প্ররোচিত করতে থাকে। এই ধরনের ইন্দ্রিয় সুখ প্রথমে অত্যন্ত সুখদায়ক হয়, কিন্তু পরিণামে তা কিছুকাল পরে সেটা হঠাৎ বিষময় হয়ে ওঠে, মানে বিষ হয়ে ওঠে। তারা একে অপরকে ছেড়ে চলে যায় অথবা বিবাহ বিচ্ছেদ ঘটে, তখন শোক দুঃখ আদির উদয় হয়। এই ধরনের সুখ সর্বদাই রজগুণের দ্বারা প্রভাবিত হয়। ইন্দ্রিয় ও ইন্দ্রিয়ের বিষয় মিলনের ফলে উদ্ভূত যে সুখ, সেটা সর্বদাই দুঃখদায়ক এবং সর্বতোভাবে সেটা বর্জন করা উচিত। এটাই হচ্ছে আজকের গীতা শ্লোক। তাই জন্য যখন এই ধরনের ঘটনা, মানে প্রত্যেকটা সম্পর্কই সুখদায়ক, কিন্তু হয়তো যুবক যুবতী বিয়ে করলো, কিন্তু বিয়ের পরে সেটা কিছুদিন ভালো থাকলো, তারপরে সেটা বিষময় হয়ে উঠল, সেইগুলোকে বলে রাজসিক সুখ। সেটা তো অবশ্যই যারা সংসারে থেকে, অনেকে এবার কোশ্চেন করতে পারে, প্রশ্ন করতে, তাহলে কি বিবাহ কি হবে না? অবশ্যই বিবাহ হবে। বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে ভগবানের নাম কীর্তন করা, ভগবানকে স্মরণ করতে হবে। কেন বিবাহ না হলে তাহলে বংশ বিস্তার বাড়বে কী করে? তাহলে কৃষ্ণ ভক্ত হবে কি করে বেশি করে? তাই জন্য অবশ্যই বিবাহ বন্ধনে যুক্ত হয়ে সেখানে ভগবত ভক্তিতে দুজনকেই নিযুক্ত হতে হবে। তবে সেটা রাজসিক সুখ আর হবে না, তখন সেটা ভক্তিযোগে, সেই যোগটা ভক্তিযোগে চলে যাবে। তাই জন্য অবশ্যই যে স্বামী স্ত্রী থাকুক বা যে ছেলে মেয়েরাই একসঙ্গে যুক্ত হয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, সেটা সম্পূর্ণ ভগবানের চরণে দিয়ে আবদ্ধ হতে হয়। তাহলে সেটা আরও বেশি আনন্দদায়ক হয়, সেখানে দুঃখের লেশ মাত্র থাকে না। জয় জয় শ্রী রাধে শ্যাম, জয় নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল।